হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি দুপুরবেলা থেকে স্টার্ট করছি। আর মর্নিং বললাম এই কারণে, কারণ সকাল সকাল তোমরা ব্লগটা দেখবে। তো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর এখন থেকে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা এখন থেকেই স্টার্ট করা যাক। এরকম রেডি সেডি হয়ে ব্লগ স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি আমি যাব মাসির বাড়ি। আর বাবুর ২ মাস হয়ে গেছে। তো ভাবলাম যে সবসময় একই ঘরের মধ্যে আছি, তো বাবুকে নিয়ে মাসির বাড়ি ২ দিন যাব। আর ওকে ওখান থেকে ঘুরিয়ে আনি, কি বলতো, একটু ওয়েদারের সঙ্গে ও অ্যাডজাস্ট হয়ে যাবে। আর সারাক্ষণ ঘরের মধ্যে আর এইখানেই ঘুরঘুর করছি। তো ওই জন্য ভাবলাম মাসির বাড়ি থেকে একটু ঘুরে আসি। আর এখন যেহেতু গ্রামের বাড়ি যাওয়া হচ্ছে না, গ্রামের বাড়ি আরও কিছুদিন পরে যাব। তো চলো এখন রেডি হই। নিজে তো রেডি হয়ে গেছি, এবার ওকে রেডি করতে হবে। এবার বুঝতেই পারছো এখন আর নিজের জামা কাপড় না, ওর জিনিসপত্র এত কিছু গুছিয়ে নিয়ে যেতে হবে। তো চলো সবটা গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে বেরোবো। তো বাবুর জন্য এই বালতি ব্যাগটা আমি কিছুদিন আগে এনেছি। আর এর মধ্যে ওর জিনিসগুলো গুছিয়ে রাখি। আর এখন ওর জন্য তো একটা ছোট আলমারি আনতে হবে, কিন্তু এখন তো পসিবল হচ্ছে না, কিছুদিন পরে আনবো। কিন্তু তার আগে বিছানার কাছে তো সব সময় জিনিসপত্রগুলো লাগে, তো এই জিনিসগুলো সব গুছিয়ে রাখি। তো আজকে ভাবলাম আলাদা করে ব্যাগ না, এই বালতি ব্যাগের মধ্যেই সবটা গুছিয়ে নিব। প্রেগনেন্সি পিরিয়ডে তখনই আমরা ভাবতাম যে কতটা চাপ বা কী অসুবিধার মধ্যে কাটে এই টাইমগুলো, কিন্তু না গো, সেই তখনকার সময়ের থেকে আফটার ডেলিভারি এখন সিচুয়েশানগুলো সম্পূর্ণ আলাদা। আর এই সিচুয়েশানগুলো না মানে ওভারকাম করতে অনেকটা টাইম লেগে যায়। আমার ২ মাস হয়ে গেল, বিশ্বাস করো এই ২ মাসে না এত রকমের সিচুয়েশান গেছে। আর সবথেকে বড় কথা না, এই সময়টাতে আমরা অনেকটা ভেঙে পড়ি, দুর্বল হয়ে যাই। তারপরে হচ্ছে তোমার ডিপ্রেশন চলে আসে। এই কারণে ডিপ্রেশন চলে আসে, আগে তো একটা আলাদা রকম লাইফ ছিল। তারপরে যখন একটা ছোট বাচ্চা, তাকে কিভাবে ক্যারি করব, কিভাবে তার টেক কেয়ার করব, এইগুলো অনেক রকমের চিন্তাভাবনা আসে। তার উপরে নিজের শরীরের যে কন্ডিশান, তো অনেকটা ওয়েট বেড়ে যায়। তারপর এমন রকমের সিচুয়েশান কিছু আসে যেগুলো কিন্তু অনেকটাই ডিপ্রেসড আমি নিজেও হয়ে গেছিলাম। এই ২ মাসের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলছি। আজকে যেমন বাবুকে নিয়ে বেরোচ্ছি, ও ২ মাস ধরে ঘরের মধ্যে আছে, সেটা যেমন ঠিক, তেমনি কিন্তু আমার যাতে মাইন্ডটা ফ্রেশ হয়, আমি যাতে একটু সুস্থ স্বাভাবিক হতে পারি, ওই জন্য আমার বাইরে বেরোনো। আমরা প্রেগনেন্সি টাইমে আফটার ডেলিভারি কি করব না করব, কীরকম সিচুয়েশান আসে, ওইগুলো নিয়ে কিন্তু কোনো রকম ঘাঁটাঘাঁটি বা কিছু জানার চেষ্টা করি না। তারপরে যেটা হয় কি বলো তো, অনেকটাই চাপ পড়ে যায়। আমি আস্তে আস্তে করে ওইগুলো ওভারকাম করার চেষ্টা করছি। এবার কি বলো তো, এখনকার সিচুয়েশান সব কিছু নিয়ে না কোনো কিছু জানতে চাইলে ইউটিউবই যথেষ্ট। ইউটিউব থেকে অনেক কিছুই জানা যায়, ওখানে সমস্ত রিলেটেড ভিডিও দেওয়া থাকে। কিন্তু ওইগুলো তো তখন আর দেখিনি, আর তাই বুঝতেও পারতাম না যে প্রেগনেন্সির পরে কিভাবে কি করব। আমি আস্তে আস্তে করে অনেক কিছুই জানছি এবং জানার চেষ্টা করছি। আর যারা নতুন মা হয়েছো বা হবে, তো তোমরা না আগে থেকে সব কিছু চিন্তাভাবনা করে রাখবে যে এইভাবে এই টাইমগুলো কাটাবে বা এইভাবে বাচ্চার যত্ন নেবে, সবটা কিন্তু ইউটিউবে পেয়ে যাবে। তো ওইগুলো একটু জেনে রাখবে, তাতে কি বলো তো, এই মাথায় এতটা চাপও পড়বে না, আর এতটা নিজে থেকে এতটা ভেঙে পড়বে না, যেটা আমার সঙ্গে হয়েছে। প্রেগনেন্সিতে তো আমাদের শরীরের একটা পরিবর্তন আসে, কিন্তু আফটার ডেলিভারি শরীরের যে পরিবর্তনগুলো আসে সেইগুলো মানে হুট করে আমাদের মেনে নেওয়া, সেই সিচুয়েশানগুলো অনেকটাই কষ্টকর হয়। কারণ আমার দেখছি এখনও ওয়েটটা এখনও কমেনি এবং পেটটা অনেকটাই বেড়ে আছে। কিন্তু আমাকে সেই আফটার ডেলিভারি আমাকে কিন্তু ঠিকঠাকভাবে তার নিজেরও যত্ন নিতে হতো, যেটা আমি করিনি। নার্সিংহোম থেকে আসার পরে বেবির খেয়াল রাখতে গিয়ে আমি কিন্তু নিজের সেভাবে যত্ন নিইনি। ওই অনেকটাই জল ঘেঁটেছি এবং তখন থেকে বেল্ট পরে থাকা বা খাওয়া দাওয়া ঠিকঠাক করা, ওইগুলো কিন্তু অনেকটাই মেনটেন করতে হতো, যেটা কিন্তু আমি একদমই করিনি। তার জন্য এখন অনেক রকমের প্রবলেম হচ্ছে। আর প্রথম থেকে আমি বেবিকে ব্রেস্ট ফিডিংই করাতাম, কিন্তু এখন সেটা অনেকটাই দেখছি কম হওয়ার জন্য বাচ্চাকে ফর্মুলা দিতে হচ্ছে। তো এই কারণে আবার নতুন করে নিজের কেয়ার নেওয়া এবং নিজের যাতে মাইন্ড ঠিক থাকে, ওই জন্য কিন্তু আমি একটু একটু করে সব কিছু আবার চেষ্টা করছি। তো কি করি না করি আস্তে আস্তে করে তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ আমার এই ব্লগ দেখে অনেকে ২-১ জন আছে যারা কিন্তু মা হবে বা নতুন মা হয়েছো। তো ওই জন্য আমি চেষ্টা করব আমার এখন কীরকম সিচুয়েশান যাচ্ছে বা কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো যাই হোক, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এদিকে এখন তার জামাকাপড়গুলো গুছিয়ে নিই। আর মোটামুটি যেখানে যা ছিল সব গুছিয়ে নিয়ে যেতে হচ্ছে। কোনটা নিব কোনটা নেব না বুঝতে পারছি না, তাই
যেখানে যা ছিল সবটাই মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এটা গরমকাল হলে ঠিক ছিল, অল্প জামাকাপড় নিলেই হয়ে যায়, কিন্তু যেহেতু শীতকাল বুঝতেই পারছো, তার ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে তার সোয়েটার, এবার একটা দুটো নিলে তো হবে না, 4-5টা করে নিতে হচ্ছে। তো সবটা এখন গুছিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমরা জানিও তো, তোমাদের যাদের বেবি হয়েছে আগে, বা তোমরা আগে যারা মা হয়েছো, তোমরাও কি এইরকম 1 মাস 2 মাসের বেবিকে নিয়ে এইরকম কোথাও ঘুরতে গেছো? বাবু যখন পেটে ছিল তখনও কিন্তু আমি চারদিকে প্রচুরভাবে ঘুরে বেড়িয়েছি। মামার বাড়ি যাওয়া, মন্দারমণি ঘুরতে যাওয়া, তারপর কন্টিনিউ স্কুল যাওয়া, প্রচুর জার্নি করেছি। আর এখন যেহেতু ও আমার কোলে চলে এসছে, আর এখন কেন ওকে নিয়ে আমি আর ঘুরবো না বলো? তাই কিন্তু আমি ওকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো জানি না সেটা সবাই কীভাবে নিবে, যে এত ছোট বাচ্চা তাকে নিয়ে এরকম বাড়ি থেকে বেরোনো, সেটা ঠিক হবে কি না। কিন্তু কি বলো তো, ওকে নিয়ে আমি ডক্টরের কাছে যাওয়া, বা মাঝখানে যখন ও ঠান্ডা লেগে যাওয়ার জন্য ওকে নিয়ে আমি হসপিটালে ছিলাম 2 দিন 3 দিন মতো। তো তখনও তো সেই বাইরেই যেতে হয়েছে, তখনও আমি ওকে বাইরে নিয়ে বেরিয়েছি। তো এখন কোথাও গেলে আশা করি অসুবিধা হবে না। আর মাসির বাড়িটা যেহেতু কাছাকাছি, খুব একটা দূরে নয়, ওই জন্য ভাবলাম 2টো দিন ঘুরে আসি, তারপরে কিছুদিন পরে ওকে নিয়ে আমি আবার বাড়ি যাব। প্রেগনেন্সি থেকে এখন আফটার ডেলিভারি পুরো সম্পূর্ণটা দেখাশোনা করছে আমার বাড়ির লোকজন। আমার বাড়ি, তারপর হচ্ছে আমার মাসির বাড়ি, আমার পিসিমণি, মানে সবাইকে যে দেখতে পাচ্ছ সবাই কিন্তু আমার বাড়ির লোকজন। আর শ্বশুর শাশুড়ি তো গ্রামের বাড়িতে থাকে, তাদেরও বয়স হয়েছে, সেভাবে কিছু মানে মা পারবে না বলে আমি না ওখানে গিয়ে থাকিও নি। তার কারণ কি বলো তো, এই ঠান্ডার সময় অনেক অসুবিধে হবে। আমি এখন তো সেভাবে জল হাত করি না, কাজবাজ করি না। এবার শাশুড়ি মাকে একা রান্না বান্না করা, বাচ্চা সামলানো, সব কিছু যখন করবে অনেকটাই চাপ হয়ে যাবে মায়ের উপর। তাই আমি ছোট বেবি নিয়ে বাড়ি যাইনি। তো সেটা কিছুদিন পরে ভেবেছি যাব কিছুদিনের জন্য। কারণ বাবুর দাদু ঠাকুমা যেহেতু তারা, তো ওদের কাছে একটু থাকলে তারাও খুব একটু খুশি হবে। তো এই জন্য ভেবেছি কয়েকদিনের জন্য নিয়ে যাব। তো যাই হোক, তারপরে এদিকে দেখো বাবুকে রেডি করে দিচ্ছে আমার দিদা। আর ওকে এখন জামা পরিয়ে, সোয়েটার টোয়েটার পরিয়ে ওকে একদম রেডি করে নিব। ও ঘুমিয়েছিল, ঘুম থেকে তুলে ওকে রেডি করাচ্ছি। আর ও কতটা জানি না বুঝতে পারবে কি না, কিন্তু আমার খুব মজা হচ্ছে যে ওকে নিয়ে আমি যাব মাসির বাড়ি। আমি যাচ্ছি আমার মাসির বাড়ি, আর ও যাচ্ছে ওর মাসির বাড়ি। তো যাই হোক, তারপর এদিকে দেখো ব্যাগপত্র সমস্তটা গুছিয়ে নিয়েছি। আর ছোট বেবি হওয়ার জন্য না এখন ঘরের অবস্থা যা থাকে, খাটের উপরটা সারাক্ষণ রেখে থাকে, যতই গুছিয়ে রাখি আবার সেই একই অবস্থা হয়ে যায়। তো তারপর এদিকে দেখো ওর যা মেডিসিন যা আছে ওইগুলো নিয়ে নিয়েছি। তারপরে ওই ফর্মুলার যে কৌটো, এইগুলো সমস্তটা গুছিয়ে এখন নিয়ে নিচ্ছি। নিয়ে তারপর আবার গোপালকে গোছাবো। তো গোপালও আছে, এখন গোপালকেও নিয়ে যেতে হবে। তো সবটা একসঙ্গে নিয়ে মোটামুটি বেরিয়ে যাব। দিদা বাবুকে কোলে নিয়েছে, আর আমি ব্যাগপত্রগুলো সব গুছিয়ে এখন বারান্দায় রাখছি, কারণ টোটোকে ডাকতে পাঠিয়েছি, বিল্টুকে পাঠিয়েছি। বিল্টু এলে সব টোটোয় তুলে দিব। এই 2টো দিন আগে কিছু ফুলের গাছ লাগিয়েছি, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো ওই গাছগুলোকে ছেড়ে যেতেও কেমন লাগছে, কারণ 2টো দিন চলে যাওয়া মানে গাছগুলোয় জল দেওয়া হবে না। আর শীতের সময় প্রতিদিন জল না দিলে গাছগুলো শুকিয়েই যাবে। দিন যাবো বেরিয়েছি, আর ব্যাগ হয়েছে দেখো কতগুলো। গোপালের একটা ব্যাগ, বাবুর একটা ব্যাগ, আমার একটা ব্যাগ, এরকম করে কতগুলো ব্যাগ হয়েছে দেখো। আর বাবুকে নিয়ে যাবো, গোপালকে নিয়ে যাবো না, বাড়িতে কি করে রেখে যাবো? ওকেও তাই নিয়ে নিয়েছি। এবছরের শীতের আমার এই 5টা না 6টা গাছ, 3টে গোলাপ গাছ আর 2টো গাঁদা গাছ। তো এই কয়েকটা গাছ এই বছরে লাগিয়েছি, তাও আবার সেটা দিদা করেছে। আর তারপরে এদিকে দেখো বাবু বেরিয়ে পড়েছে, ওকে মোটামুটি রেডি করিয়ে নিয়েছি, তো এই যে এখন সোয়েটার রেডি টোয়েটার হয়ে পরিয়ে গেছি। দিয়েছি, কারণ আর হাওয়া তো আছে বিল্টুকে বাইরে। পাঠিয়েছি একটা তো টোটো টোটো করে ডেকে যেহেতু আনতে, কারণ যাব। এত ব্যাগ নিয়ে হেঁটে যাওয়া সম্ভব না এখান থেকে। তো ওই জন্য একদম এলে বেরোবো। আরেকজন দেখো তাকিয়ে আছে, একদম টিপটপ হয়ে একদম রেডি হয়ে গেছে। আর ফার্স্ট টাইম আমার বাবা এখন যাচ্ছে বেড়াতে, তাই না বাবা? প্রথমবার যাচ্ছে, তাও আবার মাসির বাড়ি নিয়ে যাচ্ছি। তো যাই হোক, 2টো দিন ওকে নিয়ে থাকবো। আর আমরা কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওই 2:30টার দিকে বেরিয়েছি, কারণ কি বলতো, রোদ থাকতে থাকতে মাসির বাড়ি পৌঁছে যাব। তো তারপরে চলে এসেছিলাম জামিনী মিষ্টি দোকানে, কারণ বাবুকে নিয়ে প্রথমবার যাচ্ছি, তো মিষ্টি নিয়ে যেতে হবে। তো এখান থেকে মিষ্টি নিয়ে নেবো। আর দেখো ক্রিসমাস চলে এসছে, ওই জন্য কিন্তু দোকানে কেক ভর্তি, ভ্যারাইটির কেক। আর পুরো রাস্তা যেখানে দোকান মোটামুটি এরকম কেক সাজানো আছে। তো এই প্রতি বছর তো ডিসেম্বরে আমরা কত ফিস্ট করি, কত মজা করি। গত বছর তোমরা দেখেছো আমরা গেছিলাম 24
পরগনা, এবং কলকাতা গেছিলাম কিছুদিন 2-3 দিনের জন্য, তারপরে ফিরে কিন্তু গেছিলাম 24 পরগনা। খুব মজা করে কাটিয়েছিলাম। আর এবছর তো আর কোথাও যাওয়া হবে না, এই মাসির বাড়ি পিসির বাড়ি এই রকম করেই কাটাই। তো মাঝখানে আবার চেষ্টা করব একটু যদি ফিস্ট করা যায়, সেটা দেখা যাক কতটা কী হয়। আর ডিসেম্বরে তো একটু ফিস্ট না করলে কিন্তু মনটা ভালো লাগে না। তো যাই হোক, তারপরে এদিকে দেখো মিষ্টি, শীতকালের গুড়ের রসগোল্লা, আর এই দোকানে এত ভালো ভালো সব মিষ্টি থাকে এবং খুব ভালো মিষ্টি দেয়। তো ওই জন্য না আমি যখনই মিষ্টি কিনি আমি একটু হয়তো দূর হয়ে যায়, কিন্তু এখান থেকে এসেই নিয়ে যাই। আর মাসির বাড়ি যেতে হলে কিন্তু মাসির বাড়ি যাওয়ার রাস্তাতেই কিন্তু এই মিষ্টি দোকানটা পড়ে। তো যাই হোক, এখন দেখো মাসির বাড়ি পৌঁছেও গেছি। আর সবাই এতটা খুশি হয়েছে, আমি না জানিয়েই এসছি। সবাই এমনভাবে চমকে গেছিলো, আর কে কী করবে না করবে বুঝতে পারছে না। আর একজনকে দেখো, মানে বাড়িতে যেমনই ছিল ওকে নিয়ে কোলে নিয়ে বসছে এখন। তো তারপরে মা কিন্তু সকাল থেকে মাসির বাড়িতে এসেছিলো, মা ছিল। তো হঠাৎ করেই আমি প্ল্যান করে মাসির বাড়ি চলে এসেছিলাম। মা সকালবেলা এসে আমাকে ফোন করছিল, তো সেই ইয়েতেই আমি না বলে চলে এসেছি। তো যাই হোক, তারপরে এদিকে দেখো মিষ্টি নিয়ে এসেছিলাম, কারণ এখানে কয়েকটা বাড়ি আছে, 2-3টা, যারা কিন্তু আমাকে খুব ভালোবাসতো। কারণ প্রেগনেন্সি টাইমেও কিন্তু আমি মাসির বাড়িতে খুব এসেছি। আর সবার ঘরের জন্য কিন্তু আমি আলাদা আলাদা কৌটো করে মিষ্টি নিয়ে এসেছিলাম। কৌটোর মধ্যে তোমার ওই 10 পিস করে গুড়ের রসগোল্লা ছিল, আর তোমার চমচম ছিল, যেটা কিন্তু মাসির বাড়ির জন্য। শীতকালে গুড়ের রসগোল্লা কিন্তু খুব ভালো লাগে খেতে, যদি গরম গরম হয় আরও। তো তারপরে দেখো বাবুকে এদিকে তার বিছানা রেডি করে তাকে শুইয়ে দিয়েছি, আর সবাই এদিকে ওকে ঘিরে বসছে। তো মা এখন বাড়ি চলে যাবে, আর মাসির কাছেও মোটামুটি 2 দিন থাকবে। আর মাসি না খুব ভালো করে ওকে সামলাতে পারবে মোটামুটি। তো ওই জন্য বেশ আমি সবার হাতে তুলে দিয়ে আমি এখন একটু রিল্যাক্সে থাকবো 2 দিন। তো যাই হোক, এদিকে দেখো ওর সঙ্গে গল্প করছিল, আর ও না আসার পরে না এদিক ওদিক তাকিয়ে দেখছে যে কোথায় এলো। তো ও এখন একটু একটু করে তো দেখতে পায় উপরে যে ফ্যান আছে বা একটু লাইট, ওইগুলোর দিকে না তাকিয়ে থাকে। আর কেউ কোনো কথা বলে সেটা মন দিয়ে শোনে। এইমাত্র মাসির বাড়ি পৌঁছালাম, আর এসে দেখি সব সবজি কাটছে আমার বাড়ি নিয়ে যাবে বলে, দিয়ে সব সবজি কাটছিল বাগান থেকে আমার বাড়িতে নিয়ে যাবে বলে, আর আমি এখানে এসে হাজির। তো সবাই এখন ওকে নিয়ে ব্যস্ত। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সবাইকে টাটা।